আলোচনা হয়। তো আমরা আসলে কীভাবে আসলে মনে রাখা যায়, তো ধ্বনি তত্ত্বে মূলত আলোচনা হয় ধ্বনি সম্পর্কিত বিষয়। তাহলে আমাদের যেহেতু ধ্বনি তত্ত্ব, এখানেও ধ্বনি আছে, আমাদের ধ্বনি তত্ত্বে ধ্বনি নিয়ে আলোচনা করা হয়। এবং দেখেন যে ধ্বনির লিখিত যে রূপ, সেই লিখিত রূপটা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি নিয়ে ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি আছে এবং আমাদের ধ্বনি নিয়ে আলোচনা হবে। এবং ধ্বনির যে লিখিত রূপ সেটি হচ্ছে বর্ণ নিয়ে আলোচনা হবে। এবং বর্ণের মধ্যে হচ্ছে নত্যবিধান, অর্থাৎ দন্তান্ন আছে, মধ্যাংশ আছে। সেক্ষেত্রে হচ্ছে দন্তান্নতে নত্যবিধান এবং মধ্যাংশতে সত্যবিধান, এই দুইটাও হচ্ছে আলোচনা করে। তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী যদি এভাবে মনে রাখি যে ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি আছে, তাহলে ধ্বনি সম্পর্কিত আলোচনা করে। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, তাহলে সেই বর্ণ নিয়েও আলোচনা করে। বর্ণের মধ্যে দন্তান্ন এবং মধ্যাহ্ন স, এই দুইটা